হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, অনেক দিন পরে তোমাদের দাদাভাই চাল কুমড়ো নিয়ে এসছে। আর চাল কুমড়োটা না একদম নরম কচি, তাই ভাবলাম চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। তো চাল কুমড়ো দিয়ে তো এমনি নারকেল চাল কুমড়ো করেছি, তারপর ডাল দিয়েও চাল কুমড়ো করেছি, এমনিও চাল কুমড়ো রেঁধেছি। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে চাল কুমড়োটা রান্না করি। আর যেই ভাবা যে অন্যরকমভাবে চাল কুমড়োটা রান্না করবো, তার মানে আমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাই চলে এলাম আবার রান্নাঘরে। দেখো আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি, তো আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে সারা জীবন থাকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছি। আর চাল কুমড়োটা সবসময় আমি ধুয়ে কাটার পরে আর ধুই না। তো তারপর দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। অবশ্যই নিরামিষের দিন ছিল, ফ্রাইং প্যানটা দেখে তোমরা পুরনো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্না করব। দিয়ে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, মানে গোটা জিরে, সাদা জিরে, আর দিলাম কালো জিরে। তো এই ফোড়নটাই দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভেজে নেবো। তারপর দেখো কী করছি। তো এই সময় বলে রাখি, অবশ্যই ভিডিওটা একদম ছোট্ট হবে, পুচকি ভিডিও একটা, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর অবশ্যই একটা লাইক তো করো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে এইভাবে তারাও বানিয়ে খেতে পারে। স্বাদটা সত্যি খুব টেস্টি হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেও। আর যদি কেউ একবার এইভাবে বানিয়ে খেয়ে থাকো আগে, তাহলে আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি চাল কুমড়োটা ঢেলে দিয়েছি। তো চাল কুমড়োটা এতটা দেখতে পাচ্ছ, এটা তো জানো তোমরা, নুন দিলে আস্তে আস্তে এটা কমে যাবে। তো সেই দেখো পরিমাণ মতো নুন বা লবণ দিয়ে দিলাম আমি। আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বুঝতেই পারছো ফ্রাইং প্যানটা তো, তাই একটু সাবধানে মেশাতে হচ্ছে যাতে না পড়ে যায়। সেই জন্য আমি একটু আস্তে আস্তে সাবধানে ধৈর্য ধরে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, চল আর কথা বলছি না এখন, পরে আবার আসছি। বিস্কুট খাবে গেলে তো দেখো বন্ধুরা, আমি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে দেখলে তোমরা। তো একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম, দিয়ে দেখো চাল কুমড়ো থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি আস্তে আস্তে আরও কিছু জিনিস এতে মেশাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো কিছুটা চিনি আমি মেশালাম। আর দেখো কী মেশাচ্ছি, জিরে গুঁড়ি, কিছুটা জিরে গুঁড়ি মেশালাম। তারপর দেখো কিছুটা ধনে গুঁড়ি মেশালাম। তারপর মেশালাম কিছুটা লঙ্কার গুঁড়ি। তো দেখো এগুলো আমি মিশিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে আবার এগুলো চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর দেখো চাল কুমড়োর জলটাও অনেকটা মানে শুকে এসছে। তো চাল কুমড়োটা একদম কচি ছিল বলেছিলাম না, একদম নরম ছিল, তাই চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে, শুধু জলটা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে দেখো একটা বাটিতে আমি গরম জল বসিয়েছিলাম অন্য একটা রান্নার জন্য, আর এটাতেও আমার একটু লাগবে। তো দেখো একটা বাটিতে আমি কিছুটা গরম জল নিয়ে নিলাম, নিয়ে কী করছি দেখো, এই যে দেখো আমুল, মানে কি বলবো, আমুল দুধ, মানে শুকনো আমুল পাউডার যে পাওয়া যায় সেটাই নিয়ে এসেছিলাম। তো সেটা কি খানিকটা আমি এই গরম জলে নিয়ে নিলাম, নিয়ে এই আমুল পাউডার থেকে পাউডারটাকে আমি এখন জলে গুলিয়ে নেব। দেখো জলে গুলিয়ে নিচ্ছি। তারপর দেখো এই চাল কুমড়োটাতে আমি ঢেলে দিলাম। তো এটাই একটু অন্যরকমভাবে করলাম। তো অনেকে নারকেলের দুধ দিয়ে করেছে, কিন্তু আমি আজকে এই মানে আমুলের দুধ দিয়েই করলাম। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, আত্মীয় স্বজনদের সঙ্গে, তারাও এইভাবে একটা সুন্দর রান্না করে খেতে পারে। আর তোমরা যদি কেউ কোনো দিন রান্না করে থাকো এরকম রান্না, তো আমাকে কিন্তু অবশ্যই জানিও।
আর কমেন্ট কিন্তু একটা অবশ্যই করো, মিষ্টি কমেন্ট। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও ভালো লাগে। তো দেখো অলরেডি আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, আর একটুখানি হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে এটা খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর যেহেতু আমি চাল কুমড়োটাতে আলু টালু কিছুই দিইনি, শুধু চাল কুমড়োটা রান্না করেছি, তাই কিন্তু এর যে জুসটা বা ঝোলটা, এটা কিন্তু যদি ভালো করে শুকনো না করে নেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় এটা একটু জল জলে হয়ে যাবে, মানে ঝোলটা একটু আবার চলে আসবে। তাই একটু ভালো করে জলটা একদম শুকনো হওয়া অবধি আমি করে নিচ্ছি রান্নাটা। তো দেখো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখেছো কী সুন্দর হয়েছে না? হ্যাঁ, যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বন্ধুরা সেরকমই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। তো ঠিক আছে, চলো আর আমি বেশি বকবক করছি না, এবার মেয়েকে খেতে দিচ্ছি। ও কী বলছে শুনে নাও, মেয়ে আর দাদাভাইকে। তো চলো। তো বন্ধুরা দেখো, ওই যে চাল কুমড়োর তরকারিটা করলাম না, ওইটা দিয়ে আমার মেয়েকে খেতে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে দিয়েছি। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? এই দেখো মেয়েকে দিয়েছি, মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। আর ওইটা যে নিয়েছে ওটা আচার। ভালো হয়েছে। ভালো হয়েছে? আর একটু খা। চাল কুমড়োটা তো একদম কচি, ওই জন্য তো আমি আর ফ্রিজে না ঢুকিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে নিলাম। ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে ওই যে চাল কুমড়োর রেসিপিটা বানালাম। তো এরকম তোমরা কেউ বানিয়ে খেয়েছো কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো ভালোই হয়েছে বললো, তোমাদের দাদা ভাইও বললো ভালো হয়েছে, আর মেয়েও বললো ভালো হয়েছে। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।